সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। নাম্বার ১, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ফজিলত: যে ব্যক্তি সকালে অর্থাৎ ভোরে দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পড়বে, সে ওই দিনে মারা গেলে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়া পড়বে, সে ওই রাতে মারা গেলে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। নাম্বার ২, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ফজিলত: যে ব্যক্তি সকালে তা বলবে অর্থাৎ পড়বে, সে বিকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে। আর যে ব্যক্তি বিকালে তা পড়বে, সে সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। নাম্বার ৩, সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার, সূরা নাস ৩ বার। ফজিলত: যে ব্যক্তি সকালে ও বিকালে সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার করে বলবে অর্থাৎ পড়বে, এটাই তার সব কিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। নাম্বার ৪, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ৭ বার পড়তে হবে। ফজিলত: যে ব্যক্তি দোয়াটি সকালবেলা ৭ বার এবং বিকালবেলা ৭ বার পড়বে, তার দুনিয়া ও আখেরাতের সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহ যথেষ্ট হবেন ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। নাম্বার ৫, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আ ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ৩ বার পড়তে হবে। ফজিলত: যে ব্যক্তি সকালে ৩ বার এবং বিকালে ৩ বার এটি পড়বে, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। নাম্বার ৬, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। ৩ বার পড়তে হবে। ফজিলত: যে ব্যক্তি এ দোয়া সকাল ও বিকাল ৩ বার করে পড়বে, আল্লাহর কাছে তার অধিকার হয়ে যায় তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করা। ফজিলত নাম্বার ২, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই বাক্যগুলো পড়বে, আমি দায়িত্ব গ্রহণ করছি যে তার হাত ধরে তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। নাম্বার ৭, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পড়তে হবে। ফজিলত: যে ব্যক্তি তা
সকালে 100 বার অর্থাৎ এই দোয়াটি 100 বার ও বিকালে 100 বার পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে বেশি উৎকৃষ্ট কিছু কেউ নিয়ে আসতে পারবে না, তবে সে ব্যক্তি ছাড়া যে তার মতো বলবে অর্থাৎ পড়বে বা এই দোয়াটি আমল করবে তার চেয়ে বেশি আমল করবে। সকাল সন্ধ্যার দোয়া ও জিকির নাম্বার 8। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর এবং ফজরের পর ঘুরে বসা বা নড়াচড়ার আগেই পা গোটানো অবস্থাতেই কোনো কথা বলার আগে এই জিকিরটি 10 বার পাঠ করবে, আল্লাহ তার প্রত্যেক বারের জন্য 10টি সওয়াব লিখবেন, 10টি গুনাহ ক্ষমা করবেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। সেদিনের জন্য তাকে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে রক্ষা করা হবে, শয়তান থেকে পাহারা দেওয়া হবে। সেদিনে শিরক ছাড়া কোনো গুনাহ তাকে ধরতে পারা উচিত নয়। যে ব্যক্তি তার চেয়ে বেশি বলবে অর্থাৎ এই দোয়াটি আমল করবে, সে ছাড়া অন্য সবার চেয়ে সে সেই দিনের জন্য সর্বশ্রেষ্ঠ আমলকারী বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যার দোয়া ও জিকির নাম্বার 9। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। ফজিলত, হাদিসের ভাষ্য মতে ফজরের নামাজ শেষে যাই নামাজে বসেই জোহর পর্যন্ত অন্যান্য আমল করলে সওয়াবের পাল্লায় যত ওজন হয়, এই 4টি কালিমা 3 বার পাঠ করলেই তার চেয়ে বেশি ওজন হয়। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলি বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা।